আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। ভালো থাকার জন্য যা যা করতে হয় সব কিছু করেন। কারণ আপনি যদি খারাপ থাকতে চান বা কাউকে খারাপ করতে চান, হয়তো আপনি খারাপ হবেন অথবা আপনাকে খারাপ হইতে হবে। আপনারা খুব ভালো করে জানেন একটা সিরিজে আসলে আমি কাজ করতেছি। সেটা হলো কিছু অপতথ্য সন্ত্রাস, কিছু দালালদের নিয়ে আসলে কথা বলার চেষ্টা করতেছি। এবং মজার ব্যাপার হলো এই দালাল চক্রের যে গ্রুপ, সেই গ্রুপের অ্যাক্টিভিটিস দিয়ে আমি আসলে এখন কনফিউজড। আমি আসলে এখন বুঝতে পারতেছি না যে আসলে কে দালাল, কে ভালো কিছু বলতেছে, কে ভালো কিছু করতেছে। মানে আমি একটা টোটালি কনফিউজড। এবং ফেসবুকের কল্যাণে মোটামুটি আমি আসলে একটু দেখার জন্য তারা কি করতেছে, দুই একজনের ভিডিও যেহেতু দেখা শুরু করছি, তখন আসলে মোটামুটি বানের জলের মতো মোটামুটি আমার ফেসবুকে বিভিন্ন ধরনের ব্লগার, তারপরে বাংলাদেশি জার্মান নিয়ে যারা কন্টেন্ট তৈরি করে সবার নিয়ে চলে আসতেছে। এবং সবাইরই দেখে আমার মনে হইতেছে যে কেউ হইলো অলরেডি দালাল চক্র হয়ে গেছে, আর কেউ হইলো উঠতি দালাল। মানে সে দালালের যে প্ল্যাটফর্ম, সে প্ল্যাটফর্মটা রেডি করতেছে। এর মাঝখানে একটা ডিসক্লেইমার দিয়ে নিই, সেটা হলো যে এই ভিডিওটা আপনার ডোপামিন নিঃসরণ করাবে না। সো আপনি যদি চিন্তা করেন ভালো কিছু শুনতে চান, তাহলে প্লিজ ভিডিওটা স্টপ করেন, আপনি অন্য কোনো ভিডিও দেখেন। আমার ভিডিও দেখার দরকার নাই। কারণ হলো আমি একেবারে রূঢ় সত্য কথা বলার চেষ্টা করব। তো এই দালালদের ভিডিও টিডিও দেখে আমার মনে হয়েছে এই দালালদের মাঝখানে একটা ঝগড়া লেগে গেছে। ঝগড়াটা লাগছে কোন হানাদার বাহিনী না কারে নিয়ে। আমি আসলে ডাটা সিকিউরিটির কারণে আমি ডিরেক্ট নামটা বলতেছি না, আপনারা বুঝে নিছেন যে আসলে কারে নিয়ে কথা বলতেছে। তো এই হানাদার বাহিনী কোন এক ভেগের সাথে নাকি ঝগড়া লেগে গেছে। এখন ভেগ তার যত মোটামুটি খারাপ জিনিস আছে সব কিছু মোটামুটি অনলাইন প্ল্যাটফর্মে তুলে ধরতেছে। আর আরেকটা মহিলা আছে যে আসলে খুলনা থেকে আসছে জার্মানিতে, এবং কথায় 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 মিথ্যা কথা বলে। অরিজিনালি সে একটা ওয়েবসাইট খুলে মোটামুটি কনসালটেন্সির মতো করে, ওয়ান কাইন্ড অফ দালালি আর কি। তারপরে ওনার কারণে আসলে কিছু মানুষ ভুক্তভোগী এবং কিছু মানুষের টাকা সে মেরে দিচ্ছে, মানুষই বলতেছে। যদি আসলে আমার সাথে হয়নি, এখন আমি আপনারা জিজ্ঞেস করতে পারেন যে ভাই আপনার সাথে তো হয় না, তাহলে আপনি বলেন কীভাবে। ভাই মানুষ যেহেতু বলতেছে এবং ওর যে অ্যাক্টিভিটিস প্যাটার্ন, সেইটা আসলে একটা দালালের মতোই। কি নাগমণি না কি যেন নাম, আপনারা হয়তো চিনতে পারতেছেন। আজকে সে একটা পোস্ট দিছে যে কোন একটা পত্রিকার কাটিং, কোনো সোর্স মোর্স কিচ্ছু নাই, দিছে যে বনানীতে 25 বছরের জন্য জমি মানে কবরের জমি কিনতে হইলে 1 কোটি সামথিং টাকা লাগবে। মানে এই পোস্টটা সে দিছে, কোত্থেকে কাটিং করে নিছে এটা আমি জানি না। কিন্তু মানে সত্যি কথা বলতে কি, এই পোস্টের পিছনে আসলে আমি অন্য কিছু গন্ধ পাই। আপনারা হয়তো মনে করেন একবারে নর্মাল পোস্ট, আসলে কিন্তু নর্মাল পোস্ট না। মানে আমি সত্য কথা বলতে কোনোদিন ধর্মকর্ম নিয়ে কোনো বাড়াবাড়ি করা পছন্দ করি না। এবং মজার ব্যাপার হলো যারা বাড়াবাড়ি করে তাদেরকেও আমার পছন্দ না। কিন্তু যেই লোকটা এই ধরনের পোস্ট দিছে, সে আসলে এমন একটা ধর্মের যাদেরকে পোড়ায় ফেলা হয়। তো সে কি বোঝাতে চাইছে সেটা আপনারাই ভালো বোঝেন। এবং সে এইরকম কটাক্ষ করে মানে আলটিমেটলি কি বোঝাতে চাইছে, কোনটা সেরা, কোন ধর্ম সেরা, আপনাদের মাথায় অনেক বুদ্ধি আছে, আপনারা খুব ভালো করে বোঝেন। এবং এর ভিডিও আমি কিছুক্ষণ দেখার পরে আমি নিজে অসুস্থ হয়ে যাই। মানে এরকম মানুষ কিভাবে এত মিথ্যা কথা বলতে পারে। এবং আপনারা ভালো করেই জানেন সে ভিডিওতে তার ছেলে সন্তানদের নিয়ে, মানে ভিডিওতে না, বিভিন্ন ধরনের পোস্টার দেয়, মাঝে মাঝে ছোট ছোট ভিডিও দেয়, লেখা ছাড়ে,
বিভিন্ন কিছু করে, মানে একবারে টোটাল একটা মনে করেন মানে ভণ্ডের একটা বড় মনে করেন পরিচয়। তার বাচ্চাটারে নিয়ে আমি আসলে এখনো কিছু বলতে চাই না, কারণ হলো সে একেবারেই ছোট। আমি আশা করব আপনারাও তারা কিছু বলবেন না। এই বাচ্চারা যে মনে করেন এরকম অনলাইনে মোটামুটি ফেস করাইতেছে, মোটামুটি হাইলাইট করাইতেছে, এর পিছনে কিন্তু কারণ আছে। মানে একটা ইমোশনাল মোটামুটি মানুষের ব্ল্যাকমেল করতেছে, মানুষ যেন তার বিরুদ্ধে কিছু বলার আগে, যেমন দেখেন আমিও কিন্তু মনে করেন বাচ্চাটার ব্যাপারে একটু ইমোশনাল না, বাচ্চাটারে নিয়ে কিছু কইতে আমার তো ভালো লাগবে না, আমি বাচ্চাটারে কিছু বলতে চাই না। সো মানুষ সম্ভবত চিন্তা করো হ্যাঁ একটা বাচ্চা আছে, তার কি বলবো, তার খারাপ কাজগুলো মানুষের তুলে ধরবো, তো মানুষ চাইবে না আর কি। এটা একটা সাইকোলজিক্যাল ব্যাপার। কিন্তু এই ভণ্ডের জামাই আড়ালে থাকে, মানে সব কিছু করে দেয়, কিন্তু জামাই অরিজিনালি বোঝা যায়, কারণ এর মাথার ভিতরে এত বুদ্ধিরুদ্ধি নাই। এবং আমি ড্যাম শিওর ওর জামাই হলো আরও বড় বাটপার। তো আমি আসলে মানুষকে গালিগালাজ করার জন্য এই ভিডিওটা করতেছি না, আমি আসলে আপনাদের উদ্দেশ্যে ভিডিও করতেছি। যারা আমার ভিডিওটা দেখতেছেন, আপনারা যে কোনো সিদ্ধান্ত নেন, আয়দার আপনারা মাস্টার্সে আসেন, ব্যাচেলরে আসেন, হাউস বিল্ডিং করতে আসেন, ডুয়েল স্টেডিয়ামে আসেন, আউপেয়ার ভিসাতে আসেন, অপরচুনিটি কার্ডে আসেন, সেইটাতেই আসেন না কেন ভাই, আমি আপনাদের মোটামুটি হাত জোর করে বলতেছি আপনারা সকল প্রকার জিনিস নিজে নিজে করেন। জার্মানির যে ওয়েবসাইট মেক ইট ইন জার্মানি, এই ওয়েবসাইটে গেলে আপনার সকল প্রকার তথ্য পাবেন। আর আগেও বলছি, এখন আবার বলতেছি, আপনারা দরকার হইলে চ্যাট জিপিটির সাহায্য নেন, বিভিন্ন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের যে অ্যাপ সেটার সাহায্য নেন, দরকার হলে একটা সাবস্ক্রিপশন কিনেন, ওইখানে কিনে মোটামুটি আপনি ওইখান থেকে সাহায্য নেন, আপনাকে সকল প্রকার জিনিস মোটামুটি একবারে হাতের মুঠোয় এনে দিবে। এখন আলটিমেটলি আপনি আমার এটুকু বলেন যে আপনাকে তো আইইএলটিএস কেউ অন্য কেউ করাই দিতে পারবে না, আপনার নিজেরই তো করতে হবে। এবং আপনার যদি জার্মানির অ্যাম্বাসিতে ফেস করতে হয়, আমাদের ফেস করতে হচ্ছে, আমি শুনছি কারণ নাকি ফেস করতে হয় না, খালি ডিরেক্ট ফাইল দেয়, ডিসিশন চলে আসে। তো এরকম যদি ফেস করতে হয় ভাই, আপনারই তো করতে হবে। আপনি ধরেন মনে করেন এই জার্মানিতে একটা হাউস বিল্ডিং করতে আসলেন, অথবা আপনি মাস্টার্স করতে আসলেন, এই পড়াশোনাটা তো আপনারই করতে হবে। যেহেতু ওই জিনিসগুলো আপনার করতে হবে, তাইলে আপনার প্রথম যে কাজটা সেটা আপনি কেন করবেন না? এবং তারা এই ভণ্ডরা যেহেতু ভিডিও বানাইতেছে, আপনারা ভাই ভিডিও দেখেন, বিভিন্ন জনের ভিডিও দেখেন, আপনারা ভিডিও দেখলে মোটামুটি ফিল্টার করে মোটামুটি আপনার যতটুকু তথ্য আপনি নিয়ে নেন। কিন্তু এদেরকে বিন্দু পরিমাণ টাকা পয়সা দিয়ে, 10 টাকা দিয়ে হলেও মোটামুটি এদেরকে ধনকুবের বানায়েন না, এবং আপনার যেই মনে করেন একটা উইকনেস সেটা মানুষের কাছে দেখায় না, যে আপনি এর ভিডিও দেখা এর টাকা দিতেছেন। এবং আপনারা খুব ভালো করে জানেন জার্মানিতে বিভিন্ন ধরনের ভাষার মানে ইনস্টিটিউট আছে যেখানে আপনি ভাষা শিখতে পারবেন, কিন্তু বাংলাদেশের ক্ষেত্রে একবার অফিসিয়ালি গোয়েতে ইনস্টিটিউট, যেখানে আমিও আসলে A1 A2 করছি, আপনারা ইচ্ছা করলে ওইখানে করতে পারেন। এবং যদি মনে হয় যে না ভাই আমি একেবারেই পাচ্ছি না, আমার জন্য টাকাটা একটা ফ্যাক্ট, গোয়েতে ইনস্টিটিউটে অনেক টাকা নেয়, আপনারা তাইলে একটা কাজ করেন, DW ডয়েচ এরকম একটা লিখে ইয়েতে গুগলে সার্চে দিবেন, দেখবেন DWর একটা জার্মান B1 পর্যন্ত আছে সব ম্যাটেরিয়াল। এখন এইখানের সমস্যাটা হলো যে সকল প্রকার জিনিস আপনাকে নিজে খুঁজে বের করতে হবে এবং আপনার নিজে উদ্যোগে করতে হবে। তো এরকম বিভিন্ন ধরনের ফ্রি সোর্স আছে যেখান থেকে আপনি বেসিক কিছু করে ফেলতে পারবেন। ডেফিনেটলি আমি আপনাকে বলবো, আপনি যদি C1 করতে চান, C2 করতে চান, বলবো বেটার হয় আপনি জার্মানিতে এসে কোনো একটা প্ল্যাটফর্মে আপনি মোটামুটি টাকা দিয়ে করতে পারেন। কিন্তু আপনি ইচ্ছা করলে B1 নিজে নিজে করতে পারবেন, এবং সেই ক্যাপাবিলিটি আপনার আছে যদি আপনি এখানে মাস্টার্স অথবা হাউস বিল্ডিং করতে চান, সেই ক্যাপাবিলিটি আপনার থাকে। আর ভাই যারা আপনারা মধ্যপ্রাচ্য থেকে চিন্তা করতেছেন যে আপনারা ভালো জীবনের আশায় আপনারা জার্মানিতে আসবেন, ভাই সত্যি কথা বলতে কি, আপনার যদি সেই ক্যাপাবিলিটি না থাকে, সেই মোটামুটি এবিলিটি না থাকে, সেই যোগ্যতাটা না থাকে, ভাই আইসেন না, বরঞ্চ মানে আপনারা অন্য কোনো দেশে যান। কারণ হলো
মানে কিছু আছে সিস্টেমেটিক্যাল ব্যাপার ভাই। মানে আমি আপনাদের মন খারাপ করাতে চাই না, কিন্তু এই যেই দালালের কথায় ঠিক আছে আপনি 20-25 ইউরো দিয়া বুক করতেছেন, সেই টাকাটা আপনার বাড়িতে পাঠায় দেন। কিন্তু এই দালাল মোটামুটি চুল লাল যেই নাগমণি না নাগরাজ, এর খপ্পর আপনারা পইরেন না ভাই। আমি এই নাগরাজরে নিয়ে আরও কিছু কথা বলবো, আমি আপনাদেরকে বলার চেষ্টা করবো একজন মানুষ যদি আমার এই ভিডিওটা দেখে এই নাগরাজের পথ থেকে মোটামুটি তাকে আমি ফিরাইতে পারি, তাহলে আসলে আমার জীবন সার্থক। আর আপনাদের যদি মনে হয় যে এইরকম ভিডিওগুলো মোটামুটি শেয়ার করা যায়, তাহলে আমার ভিডিওটা শেয়ার করতে পারেন। আপনাদের একটা প্রশ্ন থাকতে পারে যে ভাই আপনি কেন ডিরেক্টলি নাম বলেন না? ব্যাপারটা কি ভাই, জার্মানিতে আসলে অনেক ল আছে, যেহেতু মোটামুটি জার্মানিতে অনেকদিন যাবৎ থাকি, তো এইটুকু বুঝতে পারছি এইখানের যে ল সেটা আসলে মেনে চলা উচিত। এই জন্য আসলে ডাটা সিকিউরিটি এবং মানে জনসম্মুখে একজনকে মানহানি করা, এটা আসলে জার্মানিতে করা যায় না। আমি যদি ওনার বিরুদ্ধে কোনো কিছু হয় তাহলে তার বিরুদ্ধে অভিযোগ করতে পারবো, কিন্তু ব্যাপারটা হলো কি, আমার কনসার্নটা হলো যারা বাংলাদেশে আছে, জার্মানিতে যে আছে সে তো তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারবে, যা মোটামুটি একটা মামলা করে দিতে পারবে, সু করে দিতে পারবে। পরে হোক সে ভালো না সেই নাগরাজ ভালো, নাগমণি ভালো, সে ভালো, সেটা পরে কোর্ট ডিসিশন নেবে। কিন্তু যেই ভাইটা বাংলাদেশ থেকে এই নাগরাজ নাগমণিরে টাকা দিচ্ছে, সে তো আর ডিরেক্ট মামলা করতে পারবে না। মামলা করতে পারবে, সে ইন্টারন্যাশনালি আন্তর্জাতিকভাবেও তার মামলা করতে পারবে, কিন্তু আসলে ওই মামলাটা না উঠতি না। সত্যি কথা, আমার উদ্দেশ্য তাদেরকে সেভ করা। আপনারা নিজেরা জানেন আমি কার কথা বলতেছি। যদি আপনারা জানেনই তাহলে দয়া করে এর থেকে 100 কোটি হাত দূরে থাকেন। ভালো থাকবেন, এবং আপনারা যে জার্মানিতে আসেন এটা আমি চাই, কিন্তু সব কিছু নিজে নিজে করেন। বিশ্বাস করেন, নিজে করলে আপনি জার্মানিতে যে স্থায়ী হওয়ার বা এখানে কাজ করার যে প্রথম ধাপ, সেই প্রথম ধাপটাই আপনি করে ফেলছেন। আল্লাহ হাফিজ, আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে।